আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো Poco F5 এই স্মার্টফোনটি নিয়ে। ফোনটি ইন্ডিয়ান বাজারে লঞ্চ হয়ে গিয়েছে এবং এই স্মার্টফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে এবং এই ডিসপ্লের সঙ্গে আপনারা 120 হার্টজের ফাস্ট রিফ্রেশ রেটটাও পেয়ে যাচ্ছেন। এছাড়া ফোনটির ক্যামেরা সেটআপের দিকে লক্ষ্য করলে সেখানে 64 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে ব্যাক ক্যামেরাতে। আর ফোনটিতে চিপসেট ব্যবহার করা হয়েছে একটি নতুন চিপসেট, যেটি হচ্ছে Qualcume Snapdragon 7 Gen 2 এর চিপসেট, যেটি বেশ পাওয়ারফুল একটা চিপসেট বলে মনে হয়। আর এখানে এছাড়া আপনারা 5000 মিলিঅ্যাম্পিয়ার একটি ব্যাটারি সেটআপ পেয়ে যাবেন, যেখানে 67 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা Poco F5 এই স্মার্টফোনটির ইন ডিটেলস নিয়ে আলোচনা করব। তার আগে যারা কিনা এখনো ইমরান টেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন এবং লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো ফার্স্ট অফ অল আমরা যদি ফোনটির ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটিগুলো নিয়ে কথা বলি, এই স্মার্টফোনটি খুবই সুন্দর একটা ডিজাইন করা হয়েছে। বক্সি শেপের মধ্যে স্মার্টফোনটি পাওয়া যাবে। আর এই স্মার্টফোনটির ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে এবং 3টা ক্যামেরায় আলাদা আলাদা শেপে ইউজ করা হয়েছে, যেখানে আইফোনের মতোই কিন্তু ক্যামেরা সেটআপটা এখানে ইউজ করা হয়েছে। আর এই ক্যামেরার নিচেই কিন্তু একটা ফ্ল্যাশের সিস্টেম রাখা হয়েছে। ফোনটিতে পোর্টস অ্যান্ড বাটনের দিকে লক্ষ্য করলে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাবেন। ফোনটির উপরের দিকে আপনারা পেয়ে যাবেন আয়ার ব্লাস্টার, নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং স্পিকার গ্রিল। এছাড়া নিচের দিকে আপনারা পেয়ে যাবেন স্পিকার গ্রিল, সেম ট্রে, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট। আর একটা বিষয়, উপরে থেকে কিন্তু আপনারা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটাও পেয়ে যাচ্ছেন। আর এই স্মার্টফোনটির রাইট সাইডে আপনারা পেয়ে যাবেন ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন। আর এখানে পাওয়ার বাটনের সঙ্গেই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা অ্যাটাচ করা হয়েছে। যদিও এটি AMOLED প্যানেলের ডিসপ্লে, তারপরেও এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা তারা দিয়েছে। দেন এরপর যদি আমরা ফোনটির ডিসপ্লে দিকে লক্ষ্য করি, ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে এবং এই ডিসপ্লের সঙ্গে আপনারা 68 বিলিয়ন কালার সাপোর্টেড পেয়ে যাবেন। তাছাড়া এখানে ডলবি ভিশনের সাপোর্টটা থাকছে, HDR10 প্লাসের সাপোর্ট থাকছে, এছাড়া 120 হার্টজের ফাস্ট রিফ্রেশ রেট তো থাকছেই। আর এখানে সর্বোচ্চ পিক ব্রাইটনেস ইউজ করা হয়েছে 1000 নিটসের পিক ব্রাইটনেস। তো এই পিক ব্রাইটনেসটা আমার কাছে মনে হয় মোটামুটি ডিসপ্লে যে কনফিগারেশন তার প্রেক্ষিতে আর একটু ভালো হলে আমার মনে হয় বেটার হতো। ওভারঅল বলা যায় ডিসপ্লেতে খুব ভালো একটা সেটআপ ইউজ করা হয়েছে, AMOLED ডিসপ্লে, এবং এখানে যেহেতু 68 বিলিয়ন কালার সাপোর্টেড রয়েছে সেহেতু আপনারা যে কোনো কন্টেন্ট ক্রস করার সময় কালার ভাইবটা খুব ভালো পাবেন। এখানে 120 হার্টজের ফাস্ট রিফ্রেশ রেট থাকার কারণে আপনারা যখন ফোনটি স্ক্রল করবেন বা ফোনটি যখন ইউজ করবেন এখান থেকে স্মুথ একটা পারফরমেন্স পাবেন। আর এখানে যে কোনো কন্টেন্ট ওয়াচ করার ক্ষেত্রে খুব ভালো কালার কম্বিনেশন আপনাদেরকে দিতে পারবে। আর ডিসপ্লে যে সিন এবং বেজেলসগুলো রয়েছে এগুলো সবই খুবই মিনিমাল সাইজের আপনারা পেয়ে যাচ্ছেন, যার কারণে কন্টেন্ট ওয়াচের ক্ষেত্রে এখানে আলাদা একটা ফিল আপনাদেরকে প্রোভাইড করতে পারবে। ফোনটিতে পিপিআই ডেন্সিটি ব্যবহার করা হয়েছে 395, আর এখানে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন ব্যবহার করা হয়েছে ডিসপ্লের জন্য। তো ওভারঅল ডিসপ্লেতে এখানে খুব ভালো কিছু আপনারা পেয়ে যাচ্ছেন এই স্মার্টফোনটির ক্ষেত্রে। দেন এরপর যদি আমরা ফোনটির পারফরমেন্স সেকশন থেকে লক্ষ্য করি, ফোনটি রান করবে Android 13 এর সঙ্গে এবং এখানে MIUI 14টা ইউজ করা হয়েছে। আর চিপসেট রাখা হয়েছে Qualcomm Snapdragon 7 Gen 2 এর চিপসেট, যেটি 4 ন্যানোমিটার উপর বেস করে তৈরি করা। আর এটি কিন্তু একটি 5G চিপসেট, এখানে 12টা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে এই স্মার্টফোনটির সঙ্গে। সিপিইউ হিসাবে থাকবে অক্টোকরের একটি সিপিইউ, যেখানে 2.91 গিগাহার্টজের ক্লক স্পিড দিতে পারবে। আর জিপিইউ হিসাবে থাকবে Adreno 725 জিপিইউ, যেখান থেকেও ভালো গ্রাফিক্স আমাদেরকে প্রোভাইড করতে পারবে। এখন যদি আমরা ফোনটির ডেইলি পারফরমেন্স এবং গেমিংয়ের দিকে লক্ষ্য করি, ডেইলি পারফরমেন্সে আপনারা যে কোনো কাজ খুব স্মুথলি করতে পারবেন। আর স্মার্টফোন দিয়ে আমার মনে হয় না খুব হার্ড কাজ আমরা করে থাকি, তারপরও আমরা যেহেতু হার্ড কাজও করে থাকি তারপরও এখান থেকে ভালো একটা পারফরমেন্স পাওয়া যাবে। আর গেমিংয়ের ক্ষেত্রে আপনারা পাবজি গেমটি আলট্রা এক্সট্রিম সেটিংয়ে খেলতে পারবেন, যেখানে আপনারা 90 FPS পর্যন্ত প্লে করতে পারবেন, কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা আপনারা পাবেন না। এছাড়া কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9 বা জেনশন ইম্প্যাক্ট সবগুলো গেমই কিন্তু আপনারা খুব ভালোভাবে প্লে করতে পারবেন এই স্মার্টফোনটি দিয়ে। স্মুথ পারফরমেন্সের সঙ্গে আপনারা প্লে করতে পারবেন। এই স্মার্টফোনটিতে আপনারা কোনো মেমোরি স্লট পাবেন না, যেখানে আপনারা 2টা সিম ইউজ করতে পারবেন সিম ট্রের সঙ্গে। আর এই স্মার্টফোনটি আপনারা 2টা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 8GB 256GB এবং 12GB 256GB। এখানে UFS 3.1টা ইউজ করা হয়েছে
হয়েছে এই স্মার্টফোনটির স্টোরেজ টাইপ হিসেবে। তো ওভারঅল যদি আমার কাছে মনে হয় পারফরমেন্স সেকশনে আপনাদের কোনো কমপ্লেন থাকার কথা না। আর এই স্মার্টফোনটির যে মেইন ক্যামেরা সেটআপটা ইউজ করা হয়েছে, এখানে 64 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা সেন্সর ইউজ করা হয়েছে, যেখানে আপনারা ওআইএস সাপোর্টেড পাচ্ছেন। এছাড়া 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর আপনারা পেয়ে যাবেন। তো তিনটা ক্যামেরার কম্বিনেশন নিয়ে মোটামুটি ভালো পারফরমেন্স আপনাদেরকে দিতে পারবে। 64 মেগাপিক্সেলের ক্যামেরাতে যখন ফটোগুলো শ্যুট করা হয়েছে, তখন দেখা গিয়েছে এই স্মার্টফোনটিতে একটা আলাদা হোয়াইট ব্যালেন্স অ্যাড করা হয়, যার কারণে ছবিগুলো দেখতে একটু ন্যাচারাল মনে হয়। তাছাড়া কালার কম্বিনেশনগুলো ভালোভাবে দিতে পারে এবং এর শার্পনেস ডিটেলসগুলো ভালো থাকে। আর 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সরটা দিয়ে ভালো ভালো ফটোগুলো শ্যুট করা যায়। বিশেষ করে ডে লাইটে ভালো ভালো ফটোগুলো শ্যুট করা যায়। তাছাড়া নাইটে গেলে একটু শেকি ভাব চলে আসে ফটোগুলোর মধ্যে। আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রোটা দিয়ে আসলে খুব বেশি ভালো কিছু পাওয়া যাবে না। তবে 8 মেগাপিক্সেল এবং 64 মেগাপিক্সেল দিয়ে আপনারা মোটামুটি সন্তুষ্টজনক ছবিগুলো আপনারা শ্যুট করতে পারবেন এই স্মার্টফোনটির মাধ্যমে। আর ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে 4K 30 FPS এর সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করার সুবিধা রয়েছে, যেখানে আবার জাইরা বেস ইআইএস এর সাপোর্টটাও রয়েছে। তো এখানে ভিডিওতে ভালো একটা স্টেবল আপনারা পেয়ে যাবেন। আর ফোনটির সেলফি ক্যামেরাতে 60 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে, যেটি মোটামুটি ভালো পারফরমেন্স আপনাদেরকে দিতে পারবে। সেলফি ক্যামেরা নিয়ে খুব বেশি কিছু বলার নেই। আর সেলফি ক্যামেরাতে আপনারা 1080p 30 fps অথবা 60 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তবে সেলফি ক্যামেরার ভিডিও রেকর্ডিং সিস্টেমটা আর একটু বেটার হলে ভালো হতো। কানেক্টিভিটির কথা বলতে গেলে সব ধরনের কানেক্টিভিটি সেন্সর আপনারা এখানে পেয়ে যাবেন। আর এই স্মার্টফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয়েছে। এছাড়া অ্যাক্সেলোমোটো, জাইরা, প্রক্সিমেটলি কম্পাস সেন্সরগুলো থাকছে ফোনটির সঙ্গে। আর এই স্মার্টফোনটির ব্যাটারিতে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ইউজ করা হয়েছে, যেখানে 67 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। তো 67 ওয়াটের চার্জার দিয়ে আপনারা 100% চার্জ করতে মোটামুটি 40 থেকে 45 মিনিট সময় লাগবে। আর এই স্মার্টফোনটি আপনারা মার্কেটে 3টা কালারে পেয়ে যাবেন, ব্ল্যাক, ব্লু এবং হোয়াইট। তো এই 3টা কালার আপনারা স্মার্টফোনটি মার্কেটে পেয়ে যাবেন। তো সবকিছু মিলিয়ে আমরা যদি ক্যালকুলেশন করি, এই স্মার্টফোনটির প্রাইস রেঞ্জ অনুযায়ী আমার কাছে মনে হয় বেশ ভালো একটা প্যাকেজ আমাদেরকে দিচ্ছে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও এবং এই স্মার্টফোন সম্পর্কে আপনাদের কি মতামত আছে সেটি অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা কিনা এখনো ইমরান টেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।